নামগুলো আমাদের মনে আছে তো? আমরা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, অর্জুন বিষাদীয়, সাংখ্যযোগ, সম্পনা সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম সন্ন্যাসযোগ, অভ্যাসযোগ, জ্ঞান বিজ্ঞানযোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, তারপরে দশমে বিভূতি যোগ, আর 11 হচ্ছে বিশ্বরূপ দর্শনীয়, আর এই 12 হলো ভক্তি যোগ। বুঝা গেছে? তাহলে আমরা 12টা অধ্যায় পর্যন্ত পড়া শিখলাম, 12টা অধ্যায়ের নাম শিখে গেছি। আমাদের মনে রাখতে হবে এই অধ্যায়গুলোর নাম, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা এই 20 নম্বর শ্লোক কে বলেছে? শ্রী ভগবান বলেছেন। তো আমরা শব্দগুলো জেনে নিই। সবাই বলো, ইয়ে তু ধর্ম অমৃতমিদম, ইয়ে তু ধর্ম অমৃতমিদম, যথা উক্তম পর্যুপাসতে। আবারও বলো তো, শ্রদ্ধধানা মত পরমা। আবারও বলো, ভক্তাতে অতীব মে প্রিয়া, ভক্তাতে অতীব মে প্রিয়া। কেউ পিছনের দিক তাকাবে না, সামনের দিকে নজর রাখবে। ইয়ে তু ধর্ম অমৃতমিদম, যথা উক্তম পর্যুপাসতে, শ্রদ্ধধানা মত পরমা, ভক্তাতে অতীব মে প্রিয়া। ইয়ে তু ধর্ম অমৃতমিদম, যথা উক্তম পর্যুপাসতে, শ্রদ্ধধানা মত পরমা, ভক্তাতে অতীব মে প্রিয়া। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। এ তু ধর্ম অমৃতমিদম, আরেকবার বলো তো, যথা উক্তম পর্যুপাসতে। আবার বলো, শ্রদ্ধধানা মত পরমা। আরেকবার বলো, ভক্তাতে অতীব মে প্রিয়া। আবার বলো, ইয়ে তু ধর্ম অমৃতমিদম, যথা উক্তম পর্যুপাসতে, শ্রদ্ধধানা মত পরমা, ভক্তাতে অতীব মে প্রিয়া। ইয়ে তু ধর্ম অমৃতমিদম, যথা উক্তম পর্যুপাসতে, শ্রদ্ধধানা মত পরমা, ভক্তাতে অতীব মে প্রিয়া। হয়ে যাবে নাকি সবার? একটু সবাই সমস্বরে বলো তো, ইয়ে তু ধর্ম, ভক্তাতে অতীব মে প্রিয়া। আমাদের প্রথম চরণটা ইয়ে তু ধর্ম অমৃতমিদম। প্রথম চরণ কি? ইয়ে তু ধর্ম অমৃতমিদম, এটা হলো প্রথম চরণ। আর দ্বিতীয় চরণ কি? যথা উক্তম পর্যুপাসতে। দ্বিতীয় চরণ যথা উক্তম পর্যুপাসতে। তৃতীয় চরণ শ্রদ্ধধানা মত পরমা।
তৃতীয় চরণ শ্রদ্ধধানা মৎপরমা, আর চতুর্থ চরণ ভক্তাতে অতীব মে প্রিয়া। আমাদের মনে রাখতে হবে, তাই না? তাহলে আমাদের আর কখনো ভুল হবে না। দেখে আমরা মানেটা জেনে নিই। শ্রী ভগবান বললেন, যে সকল ভক্ত আমি যেমন বলেছি তেমন অমৃত তুল্য ধর্ম পালন করেন। ভগবান যেভাবে বলেছে যে ভক্ত সেইভাবে পালন করে, এবং আমাদের যাদের শ্রদ্ধা আছে, যারা একমাত্র আমাকেই পরম আশ্রয় বলে জানেন, সেই সকল ভক্তই আমার অত্যন্ত প্রিয়। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে ভক্ত মানে ভগবান যেভাবে বলেছে ভক্ত সেইভাবে যদি সেই কাজটা করে, আমাদের গীতাতে তো জ্ঞান উপদেশ, তাই না? যেইভাবে চলো হে জীব, আমরা যদি সেইভাবে না চলে অন্যভাবে চলি, তাহলে গেল ভগবানের কথা মানা হলো? মানা হবে না। সেই জন্য ভগবান বলছে, আমি যেভাবে বলেছি যে ভক্ত সেইভাবে পালন করে, আমার প্রতি শ্রদ্ধা রেখে সকল কর্ম করে, আমি সেই সমস্ত ভক্ত আমাকেই প্রাপ্ত হয়। তাহলে এই কথাগুলো আমাদের একটু ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে তো। তাহলে আমরা অপেক্ষা কোথায়, নাম কি? ভক্তি যোগ। ভক্তি যোগ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব? 20 নাম্বার শ্লোক। আমরা শব্দগুলো আগে জেনে নিই। ये तु धर्ममृतमिदं, ये तु धर्ममृतमिदं, यथा उक्तं पर्युपासते, यथा उक्तं पर्युपासते, श्रद्धधाना मत्परमा, श्रद्धधाना मत्परमा, भक्ताते अतीव मे प्रिया, भक्ताते अतीव मे प्रिया, ये तु धर्ममृतमिदं, ये तु धर्ममृतमिदं, यथा उक्तं पर्युपासते, यथा उक्तं पर्युपासते, श्रद्धधाना मत्परमा, श्रद्धधाना मत्परमा, भक्ताते अतीव मे प्रिया, भक्ताते अतीव मे प्रिया, ये तु धर्ममृतमिदं, यथा उक्तं पर्युपासते, श्रद्धधाना मत्परमा, भक्ताते अतीव मे प्रिया। श्री भगवान बोललेन, যে সকল ভক্ত আমি যেমন বলেছি তেমনি অমৃত তুল্য ধর্ম পালন করেন, এবং আমাকে যাদের শ্রদ্ধা আছে, যারা একমাত্র আমাকে পরম আশ্রয় বলে জানেন, প্রিয়। ओम तत्सत् यतो धर्ममृतमिदं यथा उक्तं पर्युपासते श्रद्धधाना मत्परमा भक्ताते अतीव मे प्रिया। तत्सत् ओम तत्सत् ओम तत्सत् यतु धर्म अमृतमिदं यथा उक्तं पर्युपासते
শ্রদ্ধাধন হন পরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। শ্রী ভগবান বললেন আমার যারা